নমস্কার, হর হর মহাদেব। শুভ সকাল বন্ধুগণ। আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আজকের ভিডিওটা একটু অন্যরকমের হতে চলেছে, তো আমার চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আজকে শিবরাত্রি ব্রত পালন করা হবে, যার জন্য দিনের বেলা গুরু পুজো করা হয়েছে আর এখানে দুপুরবেলা একটু আড্ডা দেওয়া হচ্ছে। এই যে দেখো সঙ্গদোষ, দুজনই মিলে শুয়ে পড়েছে বিছানায়, শুয়ে শুয়ে মোবাইলে গাড়ির ভিডিও দেখছে। কার কোন গাড়ি পছন্দ সেটা নিয়ে ওরা আলোচনা করছে, আর আমরা বড়রা গল্প করছিলাম। তারপরে চলে গিয়েছিলাম ফুল বাগানে, সেখানে গিয়ে একটু ভিডিও করলাম। ফুল শুধু আমি ভালোবাসি এরকম হবে না, কথাটি হবে এরকম যে যাদের হৃদয় আছে বা মন আছে তারা অবশ্যই ফুল ভালোবাসবে। তো চলো ফুল বাগানে একটু ভিডিও করে আমি চলে যাব আমার একটা মেইন যে কাজ সেখানে। আমি আমের পল্লব পাড়ানোর জন্য আমি বেরিয়েছি ঘর থেকে বড় একটা লাঠি নিয়ে। আম গাছের সামনে গিয়ে বলছি, বন্ধু আমার একটা ভালো আমের পল্লব দিও, আজকে আমাদের মহাশিবরাত্রি পুজো হবে, যার জন্য আমি আমের পল্লব নিতে এসেছি তোমার কাছ থেকে। বাবা নিয়ে গেছে, কিন্তু আমার মা সেটা পছন্দ করেনি, সেই খুঁতখুঁতে মনোভাবটা মার দূর করার জন্য আমি চলে গিয়েছিলাম লাঠি নিয়ে। আর সত্যি আমি পরিষ্কার মনে একটা নিখুঁত আমের পল্লব পেয়েছি, যার জন্য আমাকে বহু স্ট্রাগল করতে হয়েছিল। যাই হোক, যত স্ট্রাগল হোক, আমি আমার ভোলানাথের জন্য তো থ্যাংক ইউ গাছ ভাইয়া, তোমার জন্য কত সুন্দর সুন্দর আমের পল্লবগুলো। সন্ধে হতেই পুরোহিত মশাই চলে এসেছে। এবছরেরও তিথি দুদিন পড়েছিল। আমরা প্রথম দিন সন্ধ্যাবেলায় করে নিয়েছিলাম পুজো, তিথি শুরু হওয়ার পরেই আমি ফল কেটে দিয়েছিলাম, মা পুজোর জোগাড় করে দিয়েছিল, আর এখানে রান্না বসিয়েছিল। তার পাশাপাশি ভোগ হচ্ছিল, দুই দিদি হেল্প করে দিয়েছিল। আমার মেজদি ভাই লুচি এবং পায়েস বানিয়েছে, আর বর্দি ভাই ওই ভোগের খিচুড়ি বানাচ্ছিল। তারপরে আবারও চলে গিয়েছিলাম সবাই মিলে রান্না কমপ্লিট করে ঠাকুরের পুজোর ওখানে। আমসত্ত্বের চাটনিটা আমি বানিয়েছিলাম। প্রথমে খেতে একদমই ভালো হয়নি, পরবর্তীতে বদ্দির হাতের ছোঁয়ায় সেটি ভালো হয়ে যায়। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। ভিডিওর শেষে অনেক মজার ঘটনা রয়েছে যেগুলো আপনারা কল্পনা করতে পারছেন। বেশি না বকে পুজো দেখা যাক এবং মন্ত্রপাঠ শোনা যাক। नमो अखंडो मंडलाकारं दत्तविजनो चराचरं तत्पदं दर्शितं जनो तस्मै श्री गुरुवे नमो। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरो सिंधु दीनबंधु जगतपते गोपेशु ইতিমধ্যে আমাদের পুজো শেষ হলো। আমি চলে এসেছি বাবার কাছে নিজের আর্জি জানাতে, তাই একটা ভিডিও ক্লিপসও নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব যার জন্য। আর দেখুন কিভাবে সাজানো হয়েছে ঠাকুরগুলোকে। এখানে আমাদের এত ফুল বেলপাতা, যার জন্য বাবার যে শিবলিঙ্গ যেটা রয়েছে সেটা দেখাই যাচ্ছে না। আর ঠাকুরঘরটা ঢাকনা খুলে দেখছি বাবা সম্পূর্ণটা খেয়ে নিয়েছে নাকি আমার জন্য কিছু রেখেছে, কারণ আমার লুচি আর পায়েস ভীষণ পছন্দের। যদিও আমি উপোস করেছিলাম তখন। আর আমি জল ঢালার পরে বাবু জল ঢালছিল বাবার মাথায়। তারপরে দুই দাদা এসেছিলো আমাদের বাড়িতে তাদের বিয়ের নেমন্তন্ন দিতে, আর আমি অনেক দিন থেকে বিয়ের নেমন্তন্ন পাইনি, যার জন্য ভীষণ এক্সাইটেড। তাড়াতাড়ি প্রসাদ তুলে দাদার হাতে তুলে দিলাম যেন লক্ষ্মীমন্ত একটা বৌদি ভাই আসে। আর তখন 9টা, ফ্ল্যাশ জ্বালিয়ে গিয়েছিলাম নেমন্তন্ন করতে, তবুও সবাই এসেছেন, খুব ভালো লেগেছে, মন থেকে খুব খুশি হয়েছি। আমাদের এবছরের আয়োজন সেরকম কিছু নয়, খিচুড়ি, চাটনি আর একটু সবজি ছিল আর পাঁপড় ভাজা ছিল, ব্যাস। আমার দিদি ভাই পরিবেশন করছে, আর এখানে পাপার সঙ্গে হলদিবাড়িতেই বসেছে। হ্যাঁ, আর আমরা এই যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট দেখি আর এটা হচ্ছে কুচবিহার ডিস্ট্রিক্ট। কি কুচবিহার কেমন লাগছে আপনাকে খেতে? তখন 12টা, এনাদের চোখে কোনো ঘুম নেই, জোর করে ঘুম পাড়ানো হয়েছিল। পরের দিন আমি গিয়েছিলাম গর্তেশ্বরী মন্দিরে, আর এই মালাটি দেখলেই আপনারা চিনতে পারবেন এটি কোন মালা। এবং আমি বাবার জন্য একটা মালা বানিয়েছিলাম, সেটা হচ্ছে রক্তগাদার মালা। এই ছিল শিবরাত্রির ব্লগ। আশা করছি ভালো লেগেছে, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাবা ভোলানাথ আপনাদের মঙ্গল করুন। বাই।